আমের বাজার পরিস্থিতি নিয়ে জানবো এবার। চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, আমের দরদাম কেমন দেখছেন? Furniture just smarter. JMG Furniture. বুশরা, এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জ সদরঘাট পাইকারি আম বাজারে। আমার পেছনে আপনি দেখতেই পাচ্ছেন আম ভর্তি শত শত ক্যারেট চলছে বেচা কেনা এবং দরদাম। তো ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জেলার এই আম বাজারটিতে কর্মব্যস্ততা দেখা যায় আম চাষি, ব্যবসায়ী এবং আড়তদারদের মাঝে। এবং জেলার বিভিন্ন এলাকার চাষিরা তাদের বাগান থেকে আম সংগ্রহ করে এখানে নিয়ে আসেন, আর এখান থেকেই আড়তদার এবং ব্যবসায়ী আম কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠান। তো ঈদের ছুটি শেষে জেলার বাণিজ্যিক বাজারগুলোতে এখন জমে উঠতে শুরু করেছে বেচা কিনা। বাজারে বর্তমানে পাওয়া যাচ্ছে বিভিন্ন জাতের গুটি আম, গোপালভোগ, লক্ষণভোগ, দেশিরা জিআই স্বীকৃত খিরসাপাত আম। তো বর্তমানে বিভিন্ন জাতের গুটি আম বিক্রি হচ্ছে প্রতি মণ 600 থেকে 800 টাকায়, গোপালভোগ 1800 থেকে 2500 টাকা, লক্ষণভোগ 700 থেকে 800 টাকা এবং খিরসাপাত বিক্রি হচ্ছে 1600 থেকে 2500 টাকা মণ দরে। তবে সাধারণ ক্রেতারা দামে কিছুটা সন্তুষ্ট হলেও বা ভালো দাম না পাওয়ায় হতাশ আম চাষি এবং বিক্রেতারা। তাদের দাবি যে প্রতিদিন আমের সরবরাহ বাড়লেও সেই তুলনায় বড় বড় ব্যাপারী এবং ক্রেতার উপস্থিতি এখনো কম, ফলে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় বাজার দরে চাপ তৈরি হয়েছে। এছাড়া এবছর ফলন ভালো হলেও বর্তমানে দাম নিয়ে হতাশ চাষিরা। তাদের অভিযোগ যে গত বছরের তুলনায় এবার প্রতি মণে 500 থেকে 1000 টাকা পর্যন্ত কম দামে আম বিক্রি করতে হচ্ছে তাদের, অথচ উৎপাদন খরচ বেড়েছে প্রায় 25 থেকে 30%। এছাড়া আড়তদার সমিতির নেতাদের তথ্য অনুযায়ী বর্তমানে জেলা জুড়ে প্রতিদিন প্রায় 15 থেকে 25 কোটি টাকার আম বেচা কিনা হচ্ছে এবং প্রায় 200 ট্রাক আম দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। একই সঙ্গে সৃষ্টি হয়েছে ব্যাপক মৌসুমী কর্মসংস্থান। তবে আগামী দিনগুলোতে ল্যাংড়া, আম্রপালি, ফজলি ও আশিনা সহ বিভিন্ন জাতের আম বাজারে আসতে শুরু করলে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীদের উপস্থিতি বাড়লে আমের দাম কিছুটা বাড়তে পারে বলে আশা করেন সংশ্লিষ্টরা। তবে উৎপাদন বেশি হলে দাম পড়ে যাওয়ার যে প্রবণতা প্রতি বছর দেখা যায়, তা থেকে বেরিয়ে আসতে দীর্ঘমেয়াদী উদ্যোগ এবং আম রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আম থেকে প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার দাবি জানিয়েছেন আম উদ্যোক্তারা এবং সংশ্লিষ্টরা। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। আমের বাজার দরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার চলে যাব সবজি বাজারে। মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, সবজি বাজার কেমন দেখছেন সেখানে? বুসরা, ঈদ পরবর্তী সময়ে সবজির বাজার দামটা এখনো ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। আমি যে মানিকগঞ্জ সাটুরি একটি সবজি বাজার রয়েছি, একটি গ্রাম পর্যায়ে বাজার। আসলে সকাল থেকে ঘুরে যে বাজারে যে চিত্র দেখেছি, যে সবজির দাম মোটামুটি ক্রেতারা বলছে যে তাদের আসলে ক্রয়ের সাধ্যের মধ্যে আছে। আমি যদি একটু দেখাই যে বাজারে যে আজকে চিত্র, যে বেগুন বেগুন কিন্তু এখানে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং করলা এবং পটল দুটোই কিন্তু 40 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। তো যে যখন যে ক্রেতা আছে, ক্রেতাদের সাথে যদি একটু কথা বলি, মানে আপনি তো সবজি কিনতে আসছেন, মানে দামটা কি বেশি না কম মনে হচ্ছে আপনার কাছে? আসসালামু আলাইকুম। স্বাভাবিক, বাজার তো স্বাভাবিক আছে বরাবর। কিছু তো ওই আবহাওয়ার কারণে কম বেশ হয়, কিন্তু মোটামুটি আমাদের বাজার স্বাভাবিক। আর বিক্রেতা ইয়ের সাথে একটু কথা বলি, আসলে তো কোন সবজির দাম কেমন একটু? সবজির দাম মোটামুটি আল্লাহ সপ্তাহ দামই কম, তাই না? সীমিত দাম। এটার দাম কত? পুরো 40 টাকা বেচতেছি দেশাল, আবার বাইরে থেকে যেটা আসে ওইটা আবার 10 টাকা কম বেচন দেয়, এরকম। ভালো মন্দ তো সবটাই আছে। এবার পুরো 40 টাকা, উস্তা 40 টাকা বেচতেছি, বেগুন 30 টাকা কেজি, কাঁচা মরিচ 80 টাকা কেজি, আলু 25 টাকা কেজি, পেঁয়াজ হলো 40 টাকা কেজি। এই ধন্যবাদ আপনাকে। বসরা, আসলে আমরা শুনছিলাম ক্রেতা বিক্রেতা উভয়ের কথা শুনছিলাম, তারা কিন্তু একটা বলছে যে বাজারের সবজির দাম আসলে সহনীয় পর্যায়ে রয়েছে। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সবজির বাজার দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।